নিরামিষ দিনে ভাতের সাথে এই পনিরের কোপ্তা যদি থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না, এক থালা ভাত সহজেই খাওয়া যাবে। আমি সোনালি হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে 200 গ্রামের মতন আমি পনির গ্রেট করে নিয়েছি। এরপরে আমি কিছু মশলা নিচ্ছি, সেটা চলুন দেখে নিই। নিয়েছি কাজু, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। তার আগে আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ধনেপাতা কুচি। সব কিছুকে দিয়ে ভালো করে এটাকে আমি ম্যাশ করে নেব। সুন্দরভাবে ম্যাশ করে নেব যাতে পনিরের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় এবং এটা খুব সফট একটা ডাক তৈরি হয়। খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যাশ করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। মিনিমাম 10 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রেখে দিলাম। এরপরেই একটা প্যানে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু শুকনো গরম মশলা দিয়ে দেবো আর সব মশলাগুলো একে একে করে দিয়ে দেবো। মশলাগুলো একটু হালকা সটে করে নেব। সটে করে নেওয়ার পর তারপর সেটাকে আমি পেস্ট করব। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, আদার টুকরো, কাজু, এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা। একটা বড় মাপের টমেটো নিয়েছিলাম, সেটাকেই ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি জল দেবো না, সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে দিয়ে এটাকে আমি 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, দেখুন জল পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে এর একটা সুন্দর পেস্ট করে নেব। আমি প্রথমে কড়াইতে রিফাইন তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর 10 মিনিট পর দেখুন পনিরটাকে এবার আমি সুন্দর সুন্দর কোপ্তার আকারে গড়ে নেব। বেশি বড় নয়, বেশি ছোট নয়, মিডিয়াম সাইজের এর আকারগুলো দেবো। আমি এইরকমভাবে করলে আপনারা চাইলে সাইজ লম্বাও করতে পারেন, আবার চৌকানাও করতে পারেন। এইভাবে একে একে সবগুলো কোপ্তার আকারে নিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এরপরেই আমি কড়াইতে যে তেলটা গরম হয়েছে একে একে করে পনিরের কোপ্তাগুলো ভালো করে লাইট ব্রাউন করে ভেজে নেব। একে একে করে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভালো করে ভেজে একে একে করে তুলে নেব। এইভাবে সব পনিরের কোপ্তাগুলি আমি ভালো করে ভেজে তুলে রেখে নেব। দেখুন সুন্দরভাবে কালার চলে এসছে আর দুর্দান্ত লাগছে। আর পেস্টও আমি রেডি করে নিয়েছি। দেখুন পেস্টও রেডি হয়ে গেছে। আর পনিরের কোপ্তাগুলো এত সুন্দর ভাজা হয়েছে, এত সফট হয়েছে, একদম হালকা আর মুচমুচে মতন হয়েছে, একদম বেশি কড়া করে ভাজিনি। এরপরেই আমি আর একটা কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচের মতন। আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। ভালো করে মশলাটা দেখুন কত সুন্দর কালার এসছে। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিনিট 5 মতন ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর মশলাটা পুরোপুরি আমার পেকে যায়। সুন্দরভাবে এটাকে আমি সময় দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে সুন্দরভাবে। দেখুন মশলাটা আমার কষা হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে পাকিয়ে নিতে হবে একটু সময় ধরে, ধীরে ধীরে মশলাটা আমার পাকানোর জন্য সময় দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো, দেখুন সুন্দরভাবে মশলাটা পেকে গেছে, রঙও ছাড়তে শুরু করেছে। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য আমি মশলাটাকে আর একটু করে নেব, যাতে মশলা থেকে সুন্দরভাবে একটা গন্ধও ছাড়ে আর সুন্দরভাবে একটা রঙও ছাড়ে। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কত সুন্দর রঙ উঠেছে। আমার মশলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে সময় দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দিলাম। যতক্ষণ না একটা ফুট আসে ততক্ষণ মতন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিটের মতন এটাকে আমি ঢেকে রেখে দিলাম। আপনারা এই সময় মিডিয়াম আঁচে রাখবেন। 5 মিনিটের মতন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন অনেকটা জল ফুটে উঠেছে। এই সময় আমি পনিরের কোপ্তাগুলো ভেজে রাখা সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট 5 মতন মিডিয়াম আঁচে এটাকে আমি দিয়ে ভালো করে রেখে দেবো, যাতে সুন্দরভাবে পনিরের ভিতরে সুন্দরভাবে মশলাটা আমার ঢোকে। তো ভালো করে আমি এই সময় ঢাকা রেখে দিলাম 5 মিনিটের মতন। 5 মিনিট পর দেখুন অনেকটাই রস পুরো একেবারে গাঢ় হয়ে গেছে আর আমার পনিরের কোপ্তা প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিলে টেস্টটা খুবই সুন্দর লাগে নিরামিষ দিনে। সব কিছু দিয়ে নেড়ে চিড়ে এই সময় আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতন। কিন্তু এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ হয়ে গেছে। এরপরেই দেখুন আমার পনিরের কোপ্তা রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে আর গন্ধ খুব সুন্দর এসছে। সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার পনিরের কোপ্তা। এরপর এটাকে আমি প্লেটিং করে নিচ্ছি। সুন্দরভাবে একে একে করে পনিরের কোপ্তাটা প্লেটিং করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আর আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে এবং খুব তাড়াতাড়ির মধ্যেই পনিরের কোপ্তাটা বানানো যায়। আর নিরামিষ দিনে তো অসাধারণ লাগে। আর পেঁয়াজ রসুনের দিনেও বানাতে পারেন, সেখানে আপনারা পেঁয়াজ রসুন অ্যাড করবেন। আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। আপনারা আমার পাশে থাকবেন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।